আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে সিম্পল ওয়েবসাইটের পার্ট 3 তে এই পর্যন্ত ডিজাইন করে রাখছিলাম এবং এই পর্বে আমরা আর বাকি কাজগুলো দেখব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা ফোল্ডার করে নিয়েছি পার্ট 4 নামে এবং পার্ট 3 এর ইমেজ নামের ফোল্ডার এবং index.html style.css কে আমি কপি করে এখানে নিয়ে আসছি। এবার আমি এই ফাইলগুলোকে টেক্সট এডিটরের মাধ্যমে ওপেন করতেছি, রাইট ক্লিক, ওপেন উইথ ব্র্যাকেটস। একইভাবে আমি CSS কেও ওপেন করে নিচ্ছি, CSS। এখানে আমার CSS থাকলো এবং আমি এই ইন্ডেক্সকে বাম পাশে আনার জন্য এইখানে উপরে নিয়ে যাব, লেফটের এখানে রাখলেই এখানে আমার চলে আসবে। তো আমরা নিচে চলে যাচ্ছি। আমরা এখন কাজ করব বডিতে। এখানে আমাদের এই বডিতে কিছু কন্টেন্ট দিব। তো আমরা দেখি কি অবস্থায় রাখছিলাম। লেফট সাইড হয়ে গেছে এবং এখানে ছিল মেইন মেনু, হেডার ছিল। এবার লেফট সাইড থেকে এবার বের হয়ে আসবো। আমি দিচ্ছি ডট কন্টেন্ট, কন্টেন্ট দিলাম। আমি এবার কি করব, এই কন্টেন্টকে লেফট সাইডের পাশে নিয়ে আসবো, মানে হচ্ছে এই বারের এই পাশে নিয়ে আসবো। তো আমি একে হাইট দিয়ে দিচ্ছি, কপি করে নিচ্ছি এবং CSS এ নিচ্ছি। যেহেতু ক্লাস ডট দিয়ে দিলাম, আমি লেফট সাইডে যা যা দিচ্ছি তাই আমি কপি করে এখানে নিয়ে যাচ্ছি আপাতত। আমরা লেফট সাইডকে বা লেফট সাইড বা সাইড বারকে 25% উইডথ দিয়েছিলাম আর 75% আমাদের বাম পাশের জন্য আছে, ততটুকু আমরা এখানে দিয়ে দিলাম এবং হাইট 500 পিক্সেল এবং আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা একটু এডিট করে দিতে পারি, রাইট ক্লিক করে একটু অন্যরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, পরবর্তীতে রাখবো না অবশ্য। এবং আমরা যদি সেভ দেই, সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে দেখবো আমাদের কন্টেন্ট নামের যে ডিপ এটা নিচে চলে আসছে। এবার আমরা একে এই পাশে নিয়ে আসবো। ওই পাশে নিয়ে আসার জন্য আমাদেরকে এই সাইড বার যে ডিপ আছে তাকে ফ্লোট লেফট দিতে হবে এবং এই ডিপকেও ফ্লোট লেফট দিতে হবে। তো আমি প্রথমেই কন্টেন্টকে ফ্লোট লেফট দিচ্ছি এবং লেফট সাইড বারকেও ফ্লোট লেফট দিচ্ছি। আমি সেভ দিলাম। এবার যদি রিলোড করি তাহলে দেখতে পাবো আমার পাশে চলে আসছে কন্টেন্ট। তো এখানে আমি প্রথমে একটা ইমেজ দিব। আমি এই জন্য আমার ইমেজ ফোল্ডারে একটা ইমেজ নিয়ে আসছি, ল্যাপটপ। এই ইমেজটাকে আমি এখানে দিব। আপনারা যে কোনো একটা ইমেজ কপি করে নিয়ে আসবেন আপনাদের প্রজেক্টের এখানে ইমেজ নামের ফোল্ডারে এবং আমি যেভাবে ইউজ করতেছি ঠিক একইভাবে আপনি ইউজ করতে পারেন। তো আমি প্রথমে যেটা করব, আমি ইমেজের জন্য আলাদা একটা ডিপ নিয়ে নিচ্ছি, ইমেজ নাম দিয়ে দিচ্ছি। এর মধ্যে ইমেজ ট্যাগের মধ্যে আমি ইমেজ নিব। ইমেজ যেহেতু আমাদের ইমেজ নামের ফোল্ডারে আছে সেহেতু আমি ইমেজ ফোল্ডার দিলাম। তারপর আমাকে সাজেস্ট করতেছে brand.jpg এবং laptop.png, আমাদের দুইটা পিকচার আছে। তো আমি ল্যাপটপকে নিব এখানে এবং এখানে সেভ দিয়ে দিচ্ছি। এবার যদি আমি রিলোড করি দেখতে পাবো আমার ইমেজ এখানে চলে আসছে এবং অনেক বড় হয়ে গেছে। তো আমরা এর সাইজকে কন্ট্রোল করতে পারি, এখানে উইডথ দিয়ে দিতে পারি হচ্ছে 400 এবং হাইট দিতে পারি 350। এখানে পিক্সেল না দিলেও হবে, পিক্সেল না দিলেও কাজ করবে, সমস্যা নেই। তবে এই হাইট যখন আমরা CSS এ দিব তখন আবার পিক্সেল দিতে হবে। এখানে আমরা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করলাম। দেখেন অনেকটা উইডথটা একটু কম হয়ে গেছে, আমরা উইডথটা একটু বাড়াই দিচ্ছি অথবা উইডথটা একটু আরো কমায় দিয়া হাইটকে একটু কমায় দিলাম। এবার যদি রিলোড করি এবার পিক্সেলটা আর একটু হাইট বাড়ায় দিতে পারি, 80 করে দিতে পারি অথবা 200 করে দিলাম। রিলোড করলাম। পিকচারটাকে এবার আমরা মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে আনার জন্য আমরা যে ইমেজ নামের একটা ক্লাস নিছি, এই ক্লাসকে আমরা মার্জিন অটো দিয়ে দিব। আমরা জানি মার্জিন অটো দিলে মাঝখানে চলে আসে। আসে নাই। আমরা একটা কাজ করতে পারি যেটা, যে এই ইমেজের এখানে টেক্সট অ্যালাইন সেন্টার যদি করি তাহলে দেখা যাক কি অবস্থা হয়। দেখেন এবার মাঝখানে চলে আসছে এবং আমাদের যেহেতু মার্জিন অটো কাজ করলো না সেহেতু আমরা এটাকে রাখবো না।
এবং আমি এই ইমেজকে আরো একটু নিচে নামায় দিতে চাচ্ছি, যেহেতু আমার হেডারের সাথে লেগে গেছে, এই জন্য আমি ইমেজের মধ্যে একটু পেডিং দিয়ে দিচ্ছি। পেডিং আমি প্রথমে 50 পিক্সেল দিয়ে দিলাম এবং পরে 0 পিক্সেল দিয়ে দিলাম। আমার এই 50 পিক্সেল ইমেজের উপরে নিচে পাবে আর এই 0 পিক্সেল ডানে বামে পাবে। আমি কন্ট্রোল দিয়ে সেভ দিলাম। এবার যদি রিলোড করি দেখবো যে নিচে নেমে আসছে। আমি এবার একটা হেডার দিব, নিচ থেকে বের হয়ে আসলাম। আমি আরো একটা ডিভ নিচ্ছি, ডিভের নাম দিচ্ছি কন্টেন্ট ডিটেলস। ইচ্ছা মতো ক্লাসের নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি একটা হেডার দিয়ে দিচ্ছি ল্যাপটপ। কেমন আসলে একটু দেখে নিই। এখানে আমার ল্যাপটপ চলে আসছে। তো আমরা যদি একটু সাইডে সরাই দিতে চাই, আমরা সিম্পলি এই কন্টেন্টকে নিব, নিয়ে এর ভিতরে পেডিং দিয়ে দিব। আমরা জানি যে পেডিং দিলে ভিতরের দিকে লেখাগুলোকে সরায় দেয় এবং মার্জিন দিলে বাইরে থেকে সরায়। আমি পেডিং দিয়ে দিলাম 10 পিক্সেল। এবার যদি আমি সেভ দিয়ে রিলোড করি তাহলে দেখতে পাবো একটু সরে আসছে। এবং এখানে আমি আরো কিছু কন্টেন্ট দিয়ে দিতে পারি। একটা প্যারাগ্রাফ ট্যাব নিয়ে আমি যদি লরেম লিখে ট্যাব দিয়ে দিই তাহলে আমার এই ডামি টেক্সটগুলো অটোমেটিক্যালি আসবে, কারণ আমরা ইনিট নামের একটা এক্সটেনশন এবং লরেম নামের একটা এক্সটেনশন প্রথমেই ইনস্টল করে নিয়েছিলাম, যার কারণে এই সুবিধাগুলো আমরা পাবো। আমি রিলোড দিয়ে দিলাম, আমাদের কন্টেন্ট এখানে চলে আসছে এবং আমাদের বাকি আছে এখন একটা ফুটার নেওয়া। তো আমরা দেখি যে ভিডিওর লেন্থটা কতটুকু হয়েছে। তো আমরা ফুটারের কাজটাও করে ফেলবো এখানে। এজন্য আমরা যেটা করব, কন্টেন্ট নামের এই ডিপ থেকে বের হয়ে আসবো। আসার পর আমরা ফুটার নামের একটা ট্যাগ আছে, একে আমরা দিতে পারি ফুটার। ফুটারের মধ্যে আমরা আরো একটা ডিপ নিচ্ছি, ফুটার টেক্সট। ফুটার টেক্সট নিলাম এবং এই ক্লাসকে আমরা নির্দিষ্ট হাইট উইডথ দিয়ে দিচ্ছি। আমরা এর হাইট দিচ্ছি 100 পিক্সেল, উইডথ দিচ্ছি 100%। কারণ এই ফুটার আছে আমাদের প্রথমের এই মেইনের মধ্যে 100% উইডথ দিলাম মানে মেইনের যতটুকু উইডথ আছে সে ততটুকু নিয়ে নিবে। এবং আমি এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, একদম হেডারে আমার যেই ব্যাকগ্রাউন্ড আছে ঠিক একই ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিব। কপি করে নিলাম, একটা হ্যাশ দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ব্রাউজারে গিয়ে যদি আমি রিলোড করি দেখেন কিছুই আসে নাই। আমরা index.html কে সেভ দেইনি, এই জন্য আসে নাই। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম এবং আবার যদি রিলোড করি দেখবো তারপরও আসে নাই। এটা না আসার কিছু কারণ আছে, কারণ হচ্ছে আমাদের এই ডিপটা আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই ডিপগুলো নিচে চলে গেছে। আমরা একটা কাজ করতে পারি, এই সাইড বার এবং মেইন কন্টেন্ট নামের দুইটা ডিপকে আলাদা আরো একটা ডিপের মধ্যে যদি নিয়ে নিই তাহলে আমরা দেখতে পাবো। কি করব, এই সাইড বার এবং এই কন্টেন্টকে আলাদা একটা ডিপের মধ্যে দিয়ে দিই। কন্টেন্ট বডি, এই কন্টেন্ট বডির ইন্ডিং ট্যাগকে আমি এই কন্টেন্ট ডিভের শেষে নিয়ে যাচ্ছি এবং এগুলাকে একটু সরাই দিচ্ছি ভিতরের দিকে। একটু সরাই দিলাম, ফাঁকা আছে একটু বেশি, ডিলিট দিয়ে কাছে নিয়ে দিলাম। এবার যদি আমরা এই কন্টেন্টকে নিই, কন্টেন্ট বডিকে লেফট সাইডের আগে নিলাম, নেওয়ার পর আমি হাইট দিয়ে দিচ্ছি 500 পিক্সেল এবং উইডথ দিয়ে দিচ্ছি 100%। এবার যদি লক্ষ্য করি আমাদের ফুটার আসার কথা, দেখেন এবার কিন্তু আমাদের ফুটার চলে আসছে। কারণ এর আগেও আমাদের ফুটার আসছিল, এর ভিতরে চলে গেছে। কারণ হচ্ছে আমরা যে সাইড বার এবং এই কন্টেন্ট নিছি, এর এদের নির্দিষ্ট সাইজ থাকলেও এদের ভিতরে চলে গেছে। এই জন্য আমরা যা করলাম, এই দুটাকে একটা নির্দিষ্ট একটা ডিবের মধ্যে ঢুকায় তাদের একটা সাইজ দিয়ে দিলাম, যার কারণে সে বাইরে আসছে। আর এদেরকে আমি লেফট দুটারই ফ্লোট দিছিলাম, ফ্লোট দেওয়ার কারণে এটা তার পাশে চলে গেছিল। তো এবার আমরা এর মাঝখানে একটা টেক্সট দিয়ে দিব, পি দিলাম,
কপিরাইট, মূলত কপিরাইটের জন্য একটা সাইন ইউজ করা হয়। এই জন্য HTML এর মধ্যে কিছু সিম্বল আছে। আমরা যদি একটু সার্চ দেই HTML সিম্বল বা সিম্বল কোড লিখতে পারি, W3 স্কয়ার প্রথমে সাজেস্ট করতেছে। আমরা এখানে গিয়ে HTML এর যে সিম্বলগুলো আছে দেখেন, এই সিম্বলগুলো আমরা এই কোডের মাধ্যমে আনতে পারি। এইখানে একটা আছে এন্ড কপি, এন্ড কপিকে আমরা নিব। এখানে আমরা খুঁজলেই পাবো এন্ড কপি। এই যে এন্ড কপি, এই এতটুকু কোড নিলেই আমরা এই আইকন পেয়ে যাব। আমরা যদি এখান থেকে এতটুকু করে কপি করে নিই, কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। একটা স্পেস আমরা দিতে পারি এখানে, এবং এখানে যদি লিখি অল রাইট রিজার্ভ বাই এক্সপার্ট আইটি, আমি সেভ দিয়ে দিলাম। এবার যদি রিলোড করি তাহলে দেখতে পাবো যে দেখেন আমাদের যেখানে কোড দিয়েছিলাম আমাদের সিম্বল চলে আসছে এবং আমাদের টেক্সট চলে আসছে। আমরা চাচ্ছি এই টেক্সটকে মাঝখানে নিয়ে আসবো। এই জন্য আমরা ফুটার টেক্সটের মধ্যে করে দেব টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। এবার কিন্তু ডান বাম থেকে লেখা মাঝখানে চলে আসবে এবং আমি চাচ্ছি উপর নিচ থেকেও মাঝখানে আসুক। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই পি কে একটা লাইন হাইট দিতে হবে এই ফুটার টেক্সটের হাইটের সমান। এই জন্য আমি যেটা করতে পারি, আমি প্রথমে ক্লাসকে নিয়ে নিলাম এবং কাকে দিব লাইন হাইট, পি কে। যেহেতু পি আমার ফুটার টেক্সট ডিভের মধ্যে আছে তাই আমি তাকে নিলাম এবং এর একটা লাইন হাইট দেব আমাদের কার সমান, এই ফুটার টেক্সটের হাইট যতটুকু 100 পিক্সেল, আমি একে 100 পিক্সেল দিয়ে দিলাম। এবার কিন্তু আমরা দেখতে পাবো টপ থেকে বটমের মাঝখানে আমাদের এই লেখা চলে আসছে। ওকে, তাহলে আমাদের একটা সিম্পল একটা ওয়েবসাইট হয়ে গেল, যেখানে হিডার আছে, ফুটার আছে, সাইড বার আছে, মেইন কন্টেন্ট আছে। তো এরপরের ভিডিওতে আমি দেখাবো এই সাইটকে কিভাবে রেসপন্সিভ করতে হয়, রেসপন্সিভ নিয়ে কথা বলবো এবং তারপরে আমি PHP টু HTML এ চলে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই ভিডিওতে এই পর্যন্তই। আগামী পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।